সিএএ নিয়মে বিরাট পরিবর্তন, ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের। দারুণ খবর, সহজ হলো নাগরিকত্ব পাওয়া। তো এই সিএএ নিয়মে কি পরিবর্তন আনা হলো, ভয় কেন শেষ হলো বাংলাদেশি হিন্দুদের, তাদের জন্য দারুণ কি খবর রয়েছে বা কিভাবে এই নাগরিকত্ব পাওয়ার সহজ হয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা আর্টিকেল আমি খুলে রেখেছি, যেখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সংশোধনী আইনের সিএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করলো কেন্দ্রীয় সরকার। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রমাণ কিন্তু প্রদান করা, কোনো নথি জমা দিতে হতো। অর্থাৎ সেই যে সরকার রয়েছে সেই সরকারের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু দিতে হতো। ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকড় আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানে নিহিত আছে। নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াসিল জুডিশিয়াল বা কোনো সংস্থার জারি করা নথিও কিন্তু জমা দিয়ে নাগরিকত্বর আবেদন করা যাবে। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা, এবং তারপরে বলে ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন। যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। কেন হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে। দেখুন, বিজেপি নেতা বলেন এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈদেশিক মূল প্রমাণ করার নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনীয় আইনের সিএএ নিয়মাবলীর সংশোধন করা হয়েছে। এমনিতে 2019 সালে নাগরিকত্ব সংশোধনীয় আইন অনুযায়ী সিএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হতো যে তিনি বিদেশি। সেই মতো আইনের 1A শিডিউলে 9টি নথির উল্লেখ করা আছে যা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে। সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো আগের যে ডকুমেন্টস আছে সেগুলো যদি দিত তাহলে কিন্তু বোঝা যেত যে কোন দেশ থেকে তিনি কিন্তু এসেছেন। বর্তমানে কিন্তু সেটা না দিলেও আবেদন করা যাবে। দেখুন কি বলছে, সুবিধা হবে সিএ আবেদনকারীদের। দেখুন, এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে। কোনটা? ওই যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল সেটা কিন্তু পরিবর্তন হয়নি, সেটা অপরিবর্তিত রাখা হয়েছে, কিন্তু তার সাথে বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নতুন নিয়ম। যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াসিল জুডিশিয়াল সংস্থার যদি জারি করা কোনো নথি দেওয়া হয় সেই নথিও বৈধ বলে বিবেচনা করা হবে। তার ফলে নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকবে। তারপরে যদি আমরা দেখি আপাতত কারা সুবিধা পাবেন, দেখুন নাগরিকত্ব সংশোধনীয় আইনের সিএ নিয়মাবলী অনুযায়ী আবেদনকারীর ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র লাগবে। সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক। এমনিতে নাগরিকত্ব সংশোধনীয় আইনের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা 6টি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব প্রদান করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।